জন্মের পর প্রতি 1000-এর মধ্যে অন্তত 5টি শিশুর মস্তিষ্কে নানা ধরনের জটিলতা দেখা দেয়। অপরিণত বয়সের শিশুদের জন্মের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। মস্তিষ্কে অক্সিজেনের অভাব, রক্তক্ষরণ, সংক্রমণ বা জন্মগত আঘাতসহ বেশ কিছু সমস্যার কারণে দেখা দিতে পারে নানা জটিলতা। নবজাতকদের আজীবন অক্ষমতার একটি অন্যতম কারণ মস্তিষ্কের আঘাত, যার ফলে দেখা দেয় নানা শারীরিক জটিলতা। এতে মৃগীরোগ, খিঁচুনি, সেরিব্রাল পালসির মতো নানা মস্তিষ্ক ব্যাধিতে ভোগে শিশুরা। প্রসবের সময় নবজাতকের মস্তিষ্কের আঘাত কমাতে একটি কর্মসূচি চালু করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শিশুদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা মস্তিষ্কের নানা ব্যাধি নির্ণয়ে আগাম ধারণা দেবে। Having something that allows you to do repeated measurements and repeated tests is extremely powerful. একটি ছোট কালো টুপিতে লাগানো আছে বিশেষ ধরনের সরঞ্জাম। আলোর মাধ্যমে সেন্সরগুলো মস্তিষ্কে অক্সিজেনের পরিবর্তন পর্যবেক্ষণ করে এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মস্তিষ্কের গভীরে ছোট ছোট রক্তনালীর চিত্র ধারণ করতে পারে। এই পদ্ধতির মাধ্যমে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর মস্তিষ্কে কী প্রভাব পড়ছে তা অনুমান করা যায়। এই জন্য বারবার সিটি স্ক্যান বা এমআরআই এর মতো জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না। ঘরে বসেই সহজে এই বিশেষ টুপি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। Light system here measure the brain oxygenation but it's limited to like the surface of the brain, and so that's why we combine it with the ultrasound. গবেষকরা বলছেন আগামী 1 দশকের মধ্যে যুক্তরাজ্যের প্রায় প্রতিটি হাসপাতালে এই প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে। বিশ্বে প্রথমবারের মতো শিশুদের মস্তিষ্কজনিত রোগ নির্ণয়ের কৌশল আবিষ্কার হয়েছে। তানভীর চনি, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।